এছাড়া কিছু চার্জেস এক্সট্রা হয়, যেমন কি কনসালটেন্সি চার্জ। ফার্স্টে বলবে কি দেখো আমাদের কনসালটেন্সি কিন্তু এতটাই, তো তোমাকে একদমই কম অ্যামাউন্টে কনসালটেন্সি তোমাকে চার্জ করবে। মোটামুটি ধরে নাও 20,000 30,000 কনসালটেন্সি চার্জ বলবে যে আমরা 30,000ই কনসালটেন্সি চার্জ নিই। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তুমি সোর্সগুলো কালেক্ট করো, অ্যান্ড কালেক্ট করে তুমি দেখতেই পাবে কি কোথায় কি হিডেন চার্জেস কোথায় কোথায় আছে না আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের টপিক হলো হোয়াট আর দ্য হিডেন চার্জেস। তো এমবিবিএস অ্যাব্রড অ্যাডমিশন নিতে গেলে অনেক ধরনের ফি স্ট্রাকচার দেখে, অনেকে অনেক ধরনের ফি স্ট্রাকচার পায়। তো আমার কাছেও একটা পুরোপুরি সব ইউনিভার্সিটির এ টু জেড, যে কটা ইউনিভার্সিটি তুমি রাশিয়াতে আছে, রাশিয়া বলো, জর্জিয়া বলো, উজবেকিস্তান বলো, সব কান্ট্রিজে একটা সব কটা ইউনিভার্সিটির আমার কাছে ফি স্ট্রাকচার আছে। তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করো, আমি তোমাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো। সেই লিঙ্কের থ্রু তুমি সব কটা ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার দেখতে পাবে। অ্যান্ড যেটা একদম পুরোপুরি জেনুইন ফি স্ট্রাকচার, যেটা জেনুইন ইউনিভার্সিটি যেটা চার্জ করে, সেই ফি স্ট্রাকচারে তোমাকে আমি পাঠাবো। তো আহ, এই বিষয়ে যে টপিক কি হোয়াট আর দ্য হিডেন চার্জেস, তো এরমভাবে ট্র্যাপে যাতে না পড়ে, তাই জন্যে এই ভিডিওটা উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. দেখো, হিডেন চার্জেসটা তুমি ডাইরেক্টলি কখনোই বুঝতে পারবে না, কোনোভাবেই কেউ বলবে না হ্যাঁ এটা এই চার্জেসটা তোমার এটা, এই পার্ট এই চার্জেসটা এটা বা এই চার্জেসটা এটা, তোমাকে কখনোই কেউ হিডেন চার্জেসগুলো বলবে না। বাট তুমি একটা অ্যাজ আ স্টুডেন্ট তুমি একটা জিনিস করতে পারো হিডেন চার্জেস জানতে জানতে পারার জন্য, কি তুমি একটা ভেরিফাইড সোর্স নয়, তুমি বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে একটা কাউকে কানেক্ট করো। বা কোনো দেখো, এখন ইউটিউবসে এখন সব ধরনের সব রকম ভিডিও পাওয়া যায়। তুমি যে কোনো কাউকে কানেক্ট করতে পারো, যে কোনো কাউকে কানেক্ট করে তুমি তার সেই ইউনিভার্সিটির ব্যাপারে তুমি সাজেশন নিতে পারো, অ্যান্ড তুমি তাকে জিজ্ঞেস করতে পারো, বা তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে ফি স্ট্রাকচার পাঠিয়ে দেবো, যেটা জেনুইন ইউনিভার্সিটি থেকে ফি স্ট্রাকচার যেটা হয়, সেই জেনুইন ফি স্ট্রাকচারটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। তো তুমি সেরকম ভেরিফাইড সোর্স থেকে, বিভিন্ন ভেরিফাইড সোর্স থেকে তুমি সেটা ভেরিফাই করতে পারো তোমার ইউনিভার্সিটি কী কী চার্জেস হয়। অ্যান্ড এই ছাড়া কিছু চার্জেস এক্সট্রা হয়, যেমন কি কনসালটেন্সি চার্জ বলো, বা আরো অনেক ধরনের চার্জ অনেকে অনেকে চার্জ করে। মেস চার্জ তো সত্যি কি ওই চার্জটা কি সেরকমই হয় নাকি নয়, সেই সেটা তুমি জানতে পারো কি ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে ভেরিফাই করে। অ্যান্ড ইউজুয়ালি যারা এক্সট্রা চার্জেস যারা ইউজুয়ালি বলে না, তোমাকে এরকমভাবে বলবে না ডাইরেক্টলি কি এটা এক্সট্রা চার্জেস। তোমাকে ফার্স্টে বলবে কি দেখো আমাদের কনসালটেন্সি কিন্তু এতটাই, তো তোমাকে একদমই কম অ্যামাউন্টে কনসালটেন্সি তোমাকে চার্জ করবে। মোটামুটি ধরে নাও 20,000 30,000 কনসালটেন্সি চার্জ বলবে যে আমরা 30,000ই কনসালটেন্সি চার্জ নিই। বাট তুমি যখন দেখবে তাদের ফি স্ট্রাকচারটা, প্রত্যেকটা জিনিসে তারা প্রত্যেকটা চার্জেস ইনক্রিজ করে করে রাখে। হয়তো কলেজ ফিস তোমার যখন আমাদের সামারাতে যেমন 4,50,000 ফার্স্ট ইয়ারের ফিস, হয়তো তোমার সেই ফিস স্ট্রাকচারে যেতে হবে 5 লাখ টাকা ফিস, তো তোমার ওখানে কিছু টাকা সে এক্সট্রা চার্জ করবে। হোস্টেল ফিস সেখানে বেশি চার্জ করবে, মেস চার্জ ওখানে বেশি চার্জ করবে। তো তোমাকে এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে যে সত্যি কি সেই চার্জটা কি ওখানে আছে কি নেই। তো এরকমভাবে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তুমি সোর্সগুলো কালেক্ট করো, অ্যান্ড কালেক্ট করে তুমি দেখতেই পাবে কি কোথায় কি হিডেন চার্জেস কোথায় কোথায় আছে না আছে। দেখো, আমি তোমাকে বেসিক্যালি বলে দিই, মেডিকেল চার্জেস অনেক সময় মেডিকেল চার্জেসের উপর হিডেন চার্জেস অনেকে বলে যে মেডিকেল চার্জেসে ইন্স্যুরেন্স এত 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 এত। তো তোমাকে আমি বেসিক্যালি বলে দিই কি হয়। দেখো, মেডিকেল চার্জ যেটা হয় 25,000 ম্যাক্সিমাম, 25,000 28,000 ম্যাক্সিমাম যায়, ওর থেকে বেশি কখনোই যায় না। কারণ মেডিকেল যেটা চার্জ হবে, মেডিকেল চার্জ মোটামুটি 15-16,000 মোটামুটি মেডিকেল হয়। ভিসার জন্য 2,000 এক্সট্রা খরচা হয়, যেটা ভিসার রিনিউয়ালের কথা বলছি, কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম ভিসার কথা বলছি না। ভিসা রিনিউয়ালের 2,000 এক্সট্রা হয়। আর তোমার ইন্স্যুরেন্স বগেরা বগেরা ওর 5-6,000 এর মধ্যে হয়ে যায়। তো মোটামুটি 25,000 এর মধ্যে কিন্তু সবকিছু হয়ে যায় ইউজুয়ালি। বাট অনেকে বলে কি না $100 ফর ইয়োর ইন্স্যুরেন্স, $200 ফর ইন্স্যুরেন্স, অ্যান্ড তোমার আ এ আলাদা করে ইউনিভার্সিটি যেটা তোমার মেডিকেল চার্জ তোমার আলাদা করে ধরে দিল তোমার $300, এরকম আলাদা আলাদা করে অনেক জায়গায় লেখা থাকে। বাট সেগুলো কিন্তু তোমাকে একবার ক্রস ভেরিফাই করো। আ অনেক ইউনিভার্সিটিস আছে যেখানে এই সমস্তভাবে কন্ট্রাক্টররা ইউজুয়ালি
এক্সট্রা চার্জেস অ্যাপ্লাই করে থ্রু মেডিকেলের থ্রুতে তোমাকে এক্সট্রা চার্জেসগুলো কখনো কখনো নিয়ে নেওয়া হয়। অ্যান্ড যদি তোমাকে কেউ বলে যে কি তোমার কনসালটেন্সি চার্জ 50,000 এ করে দেবো, 30,000 এ তোমার অ্যাডমিশন হয়ে যাবে। একবার তার ফি স্ট্রাকচারটা গো থ্রু করো অ্যান্ড অন্য কোনো ফি স্ট্রাকচার দেখে তার ফি স্ট্রাকচারটাকে একবার রিচেক করো। কারণ কখনো কখনো যারা এরকম বলে, আমি নিজেই আমার যখন নিজে অ্যাডমিশন নিয়েছি, আমি অনেক জায়গা থেকে গো থ্রু করেছিলাম আমার ফি স্ট্রাকচারটা। কিন্তু অনেক জায়গায় আমাকে অনেক ধরনের এক্সট্রা চার্জেস আমাকে দিয়েছে, আমাকে থ্রু মেডিকেল, থ্রু হোস্টেল চার্জেস আমাকে বলেছে অ্যাপ্রক্সিমেটলি তোমার $1,000। বাট এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি পুরোপুরি আলাদা। আমি যখন অনেক জায়গা থেকে জিজ্ঞেস করেছি, অনেক সোর্স থেকে আমি ভেরিফাই করেছি। ভেরিফাই করার পর আমি একটা অ্যামাউন্ট দেখেছি যেটা হ্যাঁ, এই চার্জটাই সব জায়গায় চার্জ হচ্ছে অ্যান্ড ইউনিভার্সিটিতেও এই চার্জটা আছে। সো তখন গিয়ে আমি সেই কনসালটেন্টকে কনসাল্ট করি, যে আমাকে সঠিক গাইড করেছিল, সঠিক অ্যামাউন্টটা বলেছিল অ্যান্ড তার থ্রু দিয়ে অ্যাডমিশন নিই। অ্যান্ড এখানে আসার পর আমি যে হোস্টেল চার্জেসগুলো দেখছি বা আমার কলেজ ফিস যেটা, সেটা একদম প্রপার সেটাই। কোনো এক্সট্রা চার্জেস ছিল না, কোনো এক্সট্রা কিছু নয়। তো আমার টাইমে এরকম অনেক কিছু বলেছিল, $1,000 তোমার লাগবে হোস্টেল ফিস, তোমার মেডিকেল চার্জেস $100 অ্যান্ড অনেক ধরনের অনেক অনেক চার্জেসগুলো বলেছিল, যেটা অনেকটাই হাই বাজেট যাচ্ছিল সেই সময়। তো আমি বারবার করে একবার রিচেক করে তখন আমি বুঝতে পারছি যে এটা এরকম আছে। কিন্তু আমাকে কনসালটেন্সি বলেছিল তোমার 50,000 তোমার কনসালটেন্সি, 50,000 তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমরা কখনো 50,000 এর উপর চার্জ করি না। আর যখন সব চার্জেস যখন ম্যাচ করে যখন সব চার্জেস অ্যাড করা গেল, তখন দেখা গেল মোটামুটি এক্সট্রা যে কলেজের ফিস ছিল তার থেকে 3,00,000 টাকা, ৳3.5 লাখ এক্সট্রা তারা চার্জ করছে। তো তখন সেই মোমেন্টে আমি ক্যানসেল করে অ্যান্ড একটা অন্য কনসালটেন্ট যারা এখানে ছিল, ওই সময় কাজ করছিল বা যে ছিল তাকে দিয়ে আমি অ্যাডমিশন করাই অ্যান্ড এখানে এনরোল হই নিজেকে। তো একবার সবকিছু গো থ্রু করে নাও। যদি তোমার কোনো ডাউট থাকে, যদি তোমাকে অন্য কোনো ফি স্ট্রাকচার কেউ পাঠায় যেটা তোমার মনে হয় বেশি তোমাকে চার্জ করছে, প্লিজ একবার আমাকে ভেরিফাই করে নিও আমার কাছ থেকে। আমি তোমাকে সঠিক ফি স্ট্রাকচারটা পাঠিয়ে দেবো। তো এটাই বলার ছিল। If you like this video, please like it. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।